আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কোটার বিষয়ে। আপনারা জানেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে। দেশের সর্বত্র ছাত্র সমাজ আজকে রাস্তায় নেমে এসেছে কোটা বাতিলের দাবিতে, মেধাবীদের পক্ষে। আমি আমার ওই স্ট্যাটাসে বলেছিলাম রেলওয়ে বিভাগ তাদের 25 জন লোক নিয়োগ দিচ্ছে। এই 25 জন লোক নিয়োগের ক্ষেত্রে তারা তাদের পুষ্য মানে যারা রেলওয়েতে কাজ করে, রেলওয়েতে চাকরি করে, তাদের ছেলে মেয়েদের নিচে 20 জন, 2 জন নিচে মুক্তিযোদ্ধা কোটায়, আর মাত্র 3 জন নিচে সাধারণ কোটায়, মানে মেধা তালিকা থেকে। বিষয়টা খুবই চিন্তার যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি জনগণ, তাদের পক্ষ থেকে রেলওয়ে বিভাগে চাকরির জন্য আবেদন করছে লাখ লাখ লোক। এখানে কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে, কিন্তু লোক নিয়োগ পাইছে মাত্র 3 জন সাধারণ কোটায়। আমরা জানি পৃথিবীর কোথাও কোটা নেই, স্থায়ী কোটা পৃথিবীর কোথাও নেই, কেউ দেখাতে পারবে না। সাময়িক সময়ের জন্য, ইন্টারিয়াম পিরিয়ডের জন্য কোটা থাকতে পারে। কোনো বিশেষ গোষ্ঠী, অনগ্রসর কোনো শ্রেণী, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বা স্পেশালি কারোর জন্য সাময়িকভাবে ইন্টারিয়াম পিরিয়ডের জন্য কোনো সুযোগ সুবিধা থাকতে পারে। স্থায়ী কোনো কোটা পদ্ধতি পৃথিবীর কোথাও নেই। তাই আমরা চাই এই কোটা পদ্ধতি একেবারে বাতিল করে মেধাবীদের সমান সুযোগ সুবিধা দিয়ে মেধার ভিত্তিতে রাষ্ট্রীয় অর্গানগুলোতে চাকরির ব্যবস্থা করা হোক, যাতে বাংলাদেশের মানুষ সর্বাবস্থায় সামগ্রিকভাবে সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারে। সাংবিধানিক রাইটসের ক্ষেত্রে আমাদের সংবিধানে জনগণের সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এখানে কোনো বৈষম্য চলবে না। এই কোটা একটা বৈষম্য, এটাকে তুলে দিয়ে মেধাবীদের চাকরির ক্ষেত্রে, রাষ্ট্রীয় সকল ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করা হোক। এটাই হবে আমাদের দেশের জন্য কল্যাণকর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।